হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে তোমাদের সামনে আশার প্রদীপ কোচিং সেন্টার থেকে আমি দেখি কবিতা থেকে তোমাদের এমসিকিউ, ভালো করে বুঝবে, এমসিকিউ এবং এসিকিউ তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে। তোমরা জানো আমি দেখি কবিতা থেকে তোমাদের 2024 সালে কোশ্চেন এসেছিল। এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কোশ্চেনটা, এক মিনিট। যখন আমি তোমাদেরকে এই নোটটা দিয়েছিলাম, অলরেডি লিখেই দিয়েছিলাম 2024 সালে 100% হুবাহু দেখে নিবে। বোর্ডের পরীক্ষার খাতাটা দেখে নাও, হুবাহু এসেছিলো কোশ্চেনটা, দেখে নাও হুবাহু এসেছিলো এই কোশ্চেনটা, বলে দিয়েছিলাম। এবার দেখো আরেকটা কথা বলছি তোমাদের, এমসিকিউ এসিকিউ তো আমরা এক্ষুনি সলভ করব, ঠিক আছে। আরেকটা কথা বলছি তোমাদের যে দেখো তোমরা স্কিপ করে যাবে না কেউ, যে হ্যাঁ আমি দেখি থেকে তো চলে এসছে, মহুয়ার দেশ থেকে চলে এসছে, তার মানে এটা আসবে না। একদম ভুল ধারণা। এইটা যদি তুমি চিন্তাভাবনা করে রাখো, এই মতন একদম তুমি বড় পরিমাণে একটা ভুল করছো। কারণ কি, 2-3 বার এই মতন দেখা গেছে এই বছরে ধরে রাখো একটা কোশ্চেন এসেছিলো, আবার ফের সামনে বছরে সেম টপিক থেকে কোশ্চেন এসছে, কোনো রিপিট নেই, কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নাই, রিপিটেড কোশ্চেন। বুঝতে পেরেছো? এবার ধরে রাখো যে তোমার ওরা কি চেঞ্জ করছে, আমি দেখিতে কোশ্চেন দিল একটা, আর একটা কী দিল, রূপনারায়ণ কুল থেকে দিয়ে দিল, বা ক্রন্দনতা দিল, বা একটা শিকার দিয়ে দিল। বুঝতে পেরেছো? তাহলে রিপিটেড হচ্ছে তো, আমি দেখি থেকেও রিপিটেড হচ্ছে, এই মতন হয়েছে সেজন্য বলছি, ঠিক আছে। বা মহুয়ার দেশ থেকে দিয়ে দিল একটা কোশ্চেন, একটা গ্রন্থনতা থেকে দিয়ে দিল, অথবা তোমার রূপনারায়ণ কুল থেকে দিয়ে দিল, এই মতন দিতে পারে। সেজন্য বলবো যে তোমাদের নোট যেন, বেশি তো নোট নেই, একটাই তো মাত্র নোট, আশার প্রদীপ থেকে তো একটাই নোট, ঠিক আছে, বেশি নোট তো নেই। আশার প্রদীপ থেকে আমি দেখি থেকে একটাই নোট। আর কি বলেছিলাম, আমি দেখি থেকে যেই ধরনেরই কোশ্চেন আসবে না কেন, এই একটাই নোট, বাস। এই যে নোটটা আছে নিচের দিকে, একটাই নোট, আর বেশি কিছু না। তারপরে তোমাদের রূপনারায়ণ কুল থেকেও একটাই নোট, কোশ্চেন যেরকমই ঘুরিয়ে পেঁচিয়ে থাকো না কেন। ক্রন্দনতা থেকেও একটাই নোট, যেরকমই কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে থাকো না কেন, তাই না? তো সেই জন্য বলবো, একটা নোট মুখস্থ করতে তো বেশি সময় যাবে না, বলো তো, একটু পড়ে নিবে আর কি। এবার বলা যায় না যদি রিপিটেড হয়ে যায় আর কি, ধরে নাও কোনো কমন পেলে না, আমি দেখি থেকেই কোশ্চেন চলে এসছে, এক্সাম্পল বলছি, তাহলে আমি দেখি থেকে যদি কোনো কোশ্চেন আসে, যে দিক দিয়ে কোশ্চেন আসুক না কেন, যে এটা কোশ্চেন দিল না, যেটা বর্তমানে মানে 2024 সালে এই কোশ্চেনটা দিল না, মানে অন্য টাইপের দিয়ে দিল আর কি, যাই দিওক না কেন, নোট কটা, আশার প্রদীপ থেকে মাত্র একটাই নোট, ঠিক আছে। তো সেই জন্য বলবো যে তোমরা নোটটাও করে নিতে পারো, আমি তোমাদেরকে পড়িয়ে শুনিয়ে দেবো বড় কোশ্চেনটা, কোশ্চেন যেরকমই আসুক না কেন, নোট একটাই। ওকে, শুধুমাত্র লক্ষ্য রাখবে 1+4 যদি এই মতন দেয়, 1+এর জন্য কী কোশ্চেনটা করছে তোমরা এইটুকু একটুখানি ভালো করে তাকাবে, ঠিক আছে। আদারওয়াইজ 4 নম্বরের জন্য হুবাহু কপি করে আসবে, হুবাহু একদম লিখে আসবে, যে মতন করে লিখিয়ে দিয়েছি নোটটা। তার আগে আরেকটা কথা বলবো, আশার প্রদীপে কেউ যদি নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তোমরা জানো উচ্চ মাধ্যমিকের পরে বা মাধ্যমিকের পরে বহু পরিমাণ চাকরি রিলেটেড সমস্ত কিছু তথ্য বের হয় আর কি, চাকরিতে তোমরা বসতে পারবে যাদের 18 বছর হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আশার প্রদীপে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদেরকে চাকরির প্রিপারেশন দেওয়া হবে। সেই জন্য বিশেষ করে আরও তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও। 2026-এর ব্যাচ কিন্তু আমাদের পুরো 2026-এর ব্যাচ পুরো নতুন সিলেবাসে শুরু হবে। ওকে ডান। দেখো শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি তোমরা কিন্তু, হ্যাঁ কবিতা কিন্তু অবশ্যই তোমাদেরকে নিজে থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা কবিতার লাইন কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা লাইন কিন্তু মনে রাখতে হবে। কারণ কি জানো, ধরে রাখো, গাছ তুলে আনো বাগানে বসাও, গাছ তুলে আনো বসাও, দিয়ে এই শব্দটা উঠিয়ে দিল, দিয়ে আর কি কী বললো, শূন্য স্থান পূরণ করো। তাহলে এখানে কী হবে, বাগানে বসাও, রাস্তায় বসাও, বাড়িতে বসাও, বাগানে এই বাড়ির বারান্দায়, মানে বাড়ির সামনে যে আর কি থাকে গাছ বসানো জায়গা, সেখানে বসাও, অথবা তোমার কোনো মন্দিরে ডোনেট করো, এই মতন করে, ঠিক আছে। তো সেজন্য বললাম যে প্রত্যেকটা লাইন কিন্তু যেন মুখস্থ হওয়া চাই, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে একদম। শেষ পংক্তিটা বিশেষ, এইটার কি কোশ্চেন এসেছে যে আমি দেখি কবিতার শেষ চরণটা কি, শেষ লাইনটা কি, এই শব্দটা আমি দেখি, শেষ লাইনটা কী আছে আমি দেখি, এটা এসেছে মানে প্রশ্নতে এসেছিলো আর কি, সেজন্য বললাম তোমাদেরকে। তো এমসিকিউ এসিকিউর জন্য প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটাকে কিন্তু আমাদের ভালো করে একই মাপ দিয়ে পড়তে হবে। একটা নাম্বার মানে উচ্চ মাধ্যমিকে একটা নাম্বার মানে জানো কতটা গুরুত্বপূর্ণ, আরে র্যাঙ্ক ছুটে যায় ভাই। একটা নাম্বার কম হওয়ার কারণে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক ছুটে যায়, একটা নাম্বার কম হওয়ার কারণে তোমার স্টার ছুটে যায়, একটা নাম্বার কম হওয়ার কারণে তোমার এই 90+ উঠতে পারে না। একটা নাম্বার খুব বহু পরিমাণে একটা মানে আর কি বড় ভূমিকা পালন করে উচ্চ মাধ্যমিকে। সেজন্য বলবো এক একটা নাম্বারকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি অঙ্গরিতর হিরণ্য জল, এই কাব্যগ্রন্থ থেকে এসেছে এটা, ঠিক আছে, অঙ্গরিতর হিরণ্য জল। প্রত্যেকটা কবিতার কাব্যগ্রন্থের নাম মনে রাখবে এবং লিখেছেন কে, এটাও কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি লেখকের অন্য একটি কাব্যগ্রন্থে রয়েছে, যা নাম হচ্ছে কি, যেতে পারি কিন্তু আমি যাব না, যেতে পারি কিন্তু আমি যাব না, এটা হচ্ছে মানে কাব্যগ্রন্থের নাম। অন্য একটি কাব্যগ্রন্থেও কিন্তু সেম এই কবিতাটাই লেখা রয়েছে। কিন্তু বেসিক্যালি যদি কোশ্চেন আসে তোমাদের যে আমি দেখি কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে অঙ্গরিতর হিরণ্যজল, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে চলো একটুখানি জুম করে নিচ্ছি, এরপরে চলে এসো এমসিকিউ টেস্ট। এরপর দেখো কি আছে,
আমি দেখি কবিতায় এমসিকিউ হচ্ছে কি, আমি দেখি কবিতায়, আরেকবার বলছি, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বাস এটুকু মাথায় রাখবে। একটু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, বাস। এর ক্ষেত্রে আমরা কিন্তু একটু মোটিভেট ফিল করি যে না, কিছু পজিটিভ রেসপন্স পাচ্ছি, ঠিক আছে? এরপরে চলে এসো তাহলে, কী আছে 1 নম্বরটা? আমি দেখি কবিতায় বহুদিন শহরে, বহুদিন, আচ্ছা, আমি দেখি কবিতায় বহুদিন শব্দটির কতবার ব্যবহার হয়েছে। এই দেখো কথা, বহুদিন শব্দটির কতবার ব্যবহার হয়েছে, কতবার ব্যবহার হয়েছে। এইবার দেখো, তুমি যদি এখানে দেখো ভালো করে, তুমি এটা যদি পড়ে থাকো ভালো করে, এইখানে তুমি দেখতে পাবে বহুদিন বলে শব্দ কোথায় আছে, ঠিক আছে? গাছ আনো বাগানে বসো, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। ওকে, গাছের সবুজটুকু দেখা দরকার, আগ্রহের জন্য ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন, এই যে দেখো, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি, পেয়ে গেছো? তাহলে টোটাল হচ্ছে কটা? 3 বার, টোটাল 3 বার আলোচনা, টোটাল 3 বার মানে বলেছেন আর কি বহুদিন শব্দটা। তাহলে এই মতন করেও কোশ্চেন আসছে, ঠিক আছে? তারপরে এবার চলে এসো তাহলে, তাহলে কটা হলো? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের খ, 3 বার, ঠিক আছে? আই হোপ এর বাইরে, আমি দেখি থেকে এর বাইরে যে এসিকিউগুলো এবং এমসিকিউগুলো, এর বাইরে আর কোনো কোশ্চেন থাকবে না। ভালো করে আশার প্রদীপের যে এই ছকটা বা এই ফরম্যাটটা, এটাকে ভালো করে প্রিপেয়ার করে যাবে, ভালো করে প্রিপেয়ার করে যাবে, নিশ্চিত রূপে যে ভালো একটা তোমার রেজাল্ট আসবে, ঠিক আছে? 99% গ্যারেন্টি যে তোমরা এমসিকিউ এসিকিউগুলো ভালো করে আশার প্রদীপের সলভ করে যাবে। এরপরে চলো, আমার দরকার শুধু কি? গাছ দেখা, গাছের ভালোবাসা, গাছ লাগানো, ঠিক আছে? কোনটা হবে বলো? ক খ গ আছে, ঘ দেওয়া হয়নি, যাই হোক। তাহলে কবি কি দরকার? আমার দরকার হচ্ছে গাছ দেখা, তাই তো? এবার বহুদিন কবি কোথায় যায়নি? বহুদিন কবি কোথায় যায়নি? বহুদিন শহরে যায়নি, শহরে অলরেডি আছেন কিন্তু, ঠিক আছে? বাগানে যায়নি, বাগান শব্দটা বলা হয়নি। বহুদিন জঙ্গলের কথা বলা হয়েছে, গাছ লাগাতে যাননি, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটা, ঠিক আছে? জঙ্গলে যাননি, বহুদিন কবি জঙ্গলে যাননি। এখানে জঙ্গলে যাননি বলতে কেন বলো তো? জঙ্গলে যাননি বলতে এখানে বহুদিন ধরে তিনি যে সবুজটুকু কিন্তু তিনি দেখেননি, এটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে হয়ে যাবে তোমাদের আমি দেখি কবিতার, হ্যাঁ, চোখ কি চাই? এই দেখো, চোখ চাই কি? সবুজ বাগান, সবুজ গাছ, তারপর সবুজ, কোনোটি নয়, কোনটা হবে? সবুজ বাগান সঠিক উত্তর হবে, ঠিক আছে? এবার দেখো, এরপর থেকে তোমাদের কি করব? এরপর থেকে তোমরা নিজে থেকে প্র্যাকটিস করবে। তোমাদের জাস্ট একটা আমি ধরিয়ে দিলাম লাইনটা, তোমরা এবার নিজে থেকে চেষ্টা করো, তোমরা নিজে থেকে বলো, যেটা পারবে না সেটা করে দেবো অবভিয়াসলি, বারবার বলছি। তোমরা কমেন্ট সেকশনে ভুল ভাল যা হবে করো, ঠিক আছে? ভুল থেকে শিক্ষা হয়, ভুল থেকেই কিন্তু আমরা সঠিক রাস্তাতে যাই, তাই না? তো এটা তোমরা করো আর কি, এগুলো আমি বলে দিচ্ছি। আমি দেখি কবিতার শেষ চরণটি কি? এই দেখো, শেষ চরণটি এসেছিলো না? অলরেডি আমরা টেস্টেও কিন্তু তোমাদেরকে দিয়েছি, এটা সাজেশন করে দিচ্ছি। বাস চোখ বন্ধ করে একটু আগেই তো বলে আসলাম, আমি দেখি শেষ চরণটি আছে। আমি দেখি কবিতাটার উৎস কি? এই দেখো, যেতে পারি কিন্তু যাব না, ধানক্ষেত, তারপর কি আছে? ভাত নেই পথে রয়েছে, ভাত নেই পথে রয়েছে, অঙ্গরিতর হিরণ্য জল। বাস, দেখো এটাও কিন্তু দিয়েছে, কি বললাম একটু আগে? যেতে পারি কিন্তু যাব না, অন্য একটি কাব্যগ্রন্থ, রাইট? অন্য একটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু ওই যে বললাম না, যদি দেয় তাহলে উৎস এটাই হবে, ঠিক আছে? যদি বলে যে অন্য কাব্যগ্রন্থটি কোথায় লেখা আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ওটা আনসার করবে। আমি দেখি কবিতায় স্তব সংখ্যা কয়টি? হ্যাঁ, স্তব সংখ্যা কয়টি মানে কয়টি প্যারা আছে? তুমি দেখবে, আমি দেখি কবিতার মধ্যে টোটাল 2টি স্তব পাবে। এইখান থেকে এই পর্যন্ত একটা আছে, তারপর দেখবে এখান থেকে এই পর্যন্ত একটা আছে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে খ। যেমন করে দেখতে পারো, এই যে এখানে দেখো, এই জায়গাটাতে দেখো, আছে না এই পর্যন্ত? এই যে এখান থেকে ডিভাইড আছে, এখান থেকে 1, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2টি স্তব আছে। ওকে, ডান। তাহলে চলে আসবো আমরা এসিকিউ কোশ্চেন। আমি দেখি কবিতায় কবি, দেখো কবিতে হয়ে গেছে, কবি, ওকে? আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টা স্টার দেওয়া আছে, মিস করবে না একদম, ভালো করে এগুলো সলভ করতে হবে। এবার দেখো, শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায়, হ্যাঁ, লেখার এখানে ফরম্যাটটা বলা হয়েছে, ঠিক, তোমাদের উত্তর দিয়ে দেওয়া হয়েছে এখানে। দেখো এখানে লিখবে এই মতন করে, যখন এসিকিউ টাইপের কোশ্চেন লিখবে,
সর্বদাই লেখকের নাম এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেই সোর্সের নাম, মানে কোথা থেকে নেওয়া হয়েছে সেটার নাম কিন্তু উল্লেখ করবে অবশ্যই, ঠিক আছে। তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে কি সবুজ বাগান, এই মতন করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে কিন্তু তোমরা এই মতন করে, গল্পের ক্ষেত্রে কিন্তু লেখকের নাম এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করবে। 2 নম্বরটা দেখো, আমার দরকার শুধু গাছ দেখা। কবির, এটাও কবির গাছ দেখা দরকার কেন, খুব ইম্পর্টেন্ট। তারপরে কি আছে, তারপরে আছে কি সবুজের অনটন ঘটে, কোথায় কী কারণে সবুজের অনটন ঘটে তোমরা জানো, অলরেডি কিছু আলোচনা করলাম। তাই বলি কবি কি বলেন, খুব ইম্পর্টেন্ট। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কোন সবুজের কথা বোঝানো হয়েছে, এটা বড় কোশ্চেনও এসেছিল, এসিগুলো দিয়েছে আর কি। বলো, আমি দেখি কবিতায় আরোগ্য শব্দের অর্থ কী, আরোগ্য শব্দের অর্থ হচ্ছে রোগ মুক্তি বা সোজা কথা রোগ মুক্তি, ঠিক আছে। আমি দেখি কবিতা বক্তা কেন দেখতে চান, আমি দেখি কবিতায় বক্তা কেন দেখতে চান বা কী দেখতে চান, এই মতন কোনো কোশ্চেন হতে পারে, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা এসিকিউগুলো দেখলাম এবং এসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যেটা পারবে না অবভিয়াসলি বারবার বলছি বলে দেবো। বড় কোশ্চেনের ক্ষেত্রে 2024 সালে এসেছিলো, অলরেডি বলেছিলাম, ঠিক আছে। এবার দেখো এই কোশ্চেনটাই তো হুবাহু দিবে না, অন্যরূপভাবে ঘুরিয়ে দিতে পারে, যদি আর কি কোশ্চেন আসে অন্যভাবে ঘুরিয়ে দিবে, যদিও যেরকমভাবে দেখ না কেন উত্তর কটা বলো, উত্তর শুধুমাত্র একটাই, ঠিক আছে। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, 1 মিনিট, সরি, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা ওই সবুজ বলতে গাছের সবুজটুকুর কথা বোঝানো হয়েছে, ঠিক আছে। এই যে এখানে দেখো ওই সবুজ, এই যে ওই সবুজ বলতে কোন সবুজের কথা বোঝানো হয়েছে, এই যে ছিল না, ওটার উত্তর দেওয়া হয়েছে এখানে 1 নম্বর। এরপর কি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতায় আরোগ্য শব্দটির অর্থ হলো রোগ মুক্তি, আরোগ্য শব্দের অর্থ রোগ মুক্তি, অলরেডি আর কি আলোচনা করা হয়েছে, দিয়েছি উপরে এখানে দেখবে আছে আরোগ্য শব্দের অর্থ। ডান। এইবার তাহলে এখান থেকে চলে আসলো আমাদের মূল, মানে আর কি এখান থেকে শুরু হলো আমাদের মূল নোট আর কি, এইটুকু বাস। এইটুকু মুখস্থ করা যাবে না বলো, এইটুকু অবভিয়াসলি তোমরা মুখস্থ করতে পারো ভাই, এইটুকু আছে আর কিছুই নাই, এইটুকু মুখস্থ করলেই হয়ে যাবে। আমার লাইফে, আমার জীবনে এমনভাবে মুখস্থ করেছিলাম, চোখ বন্ধ করেও আর কি যে কোনো নোট জিজ্ঞাসা করলে ঘুমন্ত অবস্থায় বলতে পারতাম। কখনো হয়তো মুখস্থ বিদ্যা করেছি, কখনো হয়তো বুঝে পড়েছি, কখনো বুঝে আসছে না মুখস্থ করতে হয়েছে, কিছু করার নেই, করতে হবে মানে করতে হবে। অরণ্যের ডাকে পৃথিবীর ঘুম ভেঙেছিল, প্রথম দশায় মানুষ বনে অরণ্য বসবাস করত, মানুষের সঙ্গে গাছপালার অর্থাৎ সবুজের ভীষণ সম্পর্ক বা গভীর সম্পর্ক ছিল, সুস্থ থাকার জন্য মানুষের অক্সিজেন খুব প্রয়োজন, এটুকু জানি আমরা। কিন্তু মানুষ সভ্য হলে নগর গড়তে শুরু করে, তাই শহরের সবুজের অনটন ঘটে, কারণ সবুজকে ধ্বংস করে শহরের সৃষ্টি, বাস। এই সবুজের অভাবের ফলে মানুষ এখন অসুস্থ, তাই কবি মানুষকে গাছ এনে বাগানে বসাতে বলেছেন, কারণ গাছের সবুজটুকু ভীষণ দরকার। একটা প্যারা হয়ে গেল। এই মতন করে তুমি এই কটা লাইন, 1 2 3 4টা লাইন আছে, এখান থেকে 5টা লাইনই ধরে নাও। এই যে 5টা লাইন আছে, 5টা লাইন তোমার টাইপিং করা আছে বলে তোমার ছোটো মনে হচ্ছে, তুমি যখন এটা খাতায় লিখবে অ্যাটলিস্ট তোমার এখান থেকে মিনিমাম পুরো 50% বেশি খাতা তোমার এমনিতে ভরে যাবে। অবভিয়াসলি এখানে আমাকে 3 নাম্বার দিবে, ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছ কতটা প্যারা আছে, আর বেশি কিছু লিখতেও হবে না। তারপর দেখো শহরে থেকে কবি দীর্ঘদিন ধরে গাছের সবুজটুকু দেখেননি। তারপর কি আছে, একঘেয়েমি জীবন্ত ও শহরের ব্যস্ত জীবন কবিকে ব্যথা দেয়, ঠিক আছে। তাই কবি ক্লান্ত ও ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার জন্য কবি ব্যাকুল হয়ে গেছেন, তাই আক্ষেপ করে বলেছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ গায়ে, ইনভার্টার কমার মধ্যে রাখবে, ঠিক আছে। তাই গাছের সবুজটুকু শরীরে মনে ধারণ করে তিনি নগর জীবনে যন্ত্রণা থেকে আরোগ্য লাভের পথ খুঁজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি কোশ্চেন আসে চোখ বন্ধ করে এই নোটটা লিখে চলে এসো, আর কিছু লাগবে না। আই হোপ তোমাদের বোঝা গেছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড নোট যদি দরকার লাগে, নোটের যদি দরকার পড়ে হয় তাহলে অবভিয়াসলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের সমস্ত নোটস তোমরা এই নাম্বারে পেয়ে যাবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংক ইউ, চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।